আবারও প্রকট তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোঘাট 2 ব্লকে। জানা গেছে নব্য তৃণমূলের হাতে আক্রান্ত আদি তৃণমূল গোঘাট 2 শ্যামবাজার অঞ্চল, যেখানে তৃণমূলের এক কার্যালয় থেকে ব্লকের তৃণমূলের কার্যাবলী চলত। যে কার্যালয়টি গোঘাট 2 তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি শাহাবুদ্দিন খাঁ তদারকি করতেন, আর সেই কার্যালয় থেকে বের করে দেওয়া হলো শাহাবুদ্দিন খাঁকে। জানা গেছে রবিবার সন্ধ্যাবেলা যখন শাহাবুদ্দিন সহ আরও অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা কার্যালয়ে ছিলেন, তখন অন্য একদল তৃণমূলের কর্মী কার্যালয়ে এসে তাদের জানায় এই কার্যালয়ে বেরিয়ে যেতে। তারাও কোনো প্রতিবাদ ছাড়াই বেরিয়ে যায়। শুধু তাই নয়, তাদের জানিয়ে দেওয়া হয় আজ থেকে আর নেতাদের তোমাদের দল করতে হবে না। তারপরেই শুরু হয় চাপানুতর। এরকম গায়ের জোর দেখিয়ে তৃণমূল দখল নিয়েছে তৃণমূলের কার্যালয়। তৃণমূল কংগ্রেসের গোঘাট 2 ব্লকের প্রাক্তন সভাপতি কি বলছেন শুনবো। ওই পার্টি অফিসে আমরা বহুত দিন থেকে আমাদের দলীয় যত রকমের ছোট বড় আমরা দলীয় প্রোগ্রাম করেছি ওই পার্টি অফিস থেকে আমরা করে আসছিলাম। হঠাৎ কালকে সন্ধ্যেবেলা যারা 2021-এ বিধানসভা নির্বাচনের পরে যে লোকগুলো আমাকে এবং অরুণ পালকে যারা ওই পার্টি অফিস আক্রমণ করে মারধর করেছিল, এবং মারধর করার পর আমরা 10-12 দিন হসপিটালে আমরা ভর্তিও ছিলাম। তারা কদিন আগে হসপিটাল থেকে কোর্ট থেকে তারা জামিন নিয়েছে। আর কালকে সন্ধ্যেবেলা 6টা নাগাদ হঠাৎ দেখতে পাচ্ছি যে ওখানে অঞ্চল সভাপতি যে আছে জাকির শাহ এবং তার নেতৃত্বে এবং ব্লক সভাপতি তার মদতে এইগুলো হঠাৎ যে পার্টি অফিসে গিয়ে তারা হাজির হয়ে যায় এবং আক্রমণ করতে থাকে, নানা রকম গালিগালাজ করে। আমরা দেখলাম যে 2021-এ যারা আমাদেরকে আক্রমণ করেছিল বা মারধর করেছিল সেই লোকগুলোই আবার এসছে। আমরা সেই চিন্তা ভাবনা করি আমরা পার্টি অফিস থেকে আমরা আস্তে আস্তে আমরা সরে গেছি। কোনো রকম কোনো দিইনি, কোনো আমরা প্রতিক্রিয়া দিইনি। তারা গালাগালি নোংরামি যাচাই করছে যে তোর সালাদের কোনো পদ নাই, তোরা কোনো প্রধান নয়, তোরা কোনো পঞ্চায়েত সমিতির সদস্য নয়, কোনো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নয়, পঞ্চায়েতের মেম্বার নয়, তোদের তৃণমূল কংগ্রেস করা যাবে না। এবং তোরা পার্টি অফিসে তোদেরকে থাকাও যাবে না বা পার্টি অফিস থেকে কোনো কিছু করা যাবে না। পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ কি বলছেন। যেই পার্টি অফিসটা দখল করার কথা বলছেন, শ্যামবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়, সেই কার্যালয়ে কুকুর বিড়াল আর মদের আড্ডা হচ্ছে। সেই পার্টি অফিসটা তারা খুলছে না, যারা বলছে তারা পার্টি অফিসটা খুলছে না, যদিও একজন খুলে ঝাটপাট দিয়ে বসে। সেই হিসাবে আমরা সামনে লোকসভা ভোট, ওই ভোটের প্রচার এবং ওখানে একটা বিজেপির মারাত্মক ঘাঁটি, সেই ঘাঁটিতে যদি পার্টি অফিসটা মানুষজন না থাকে ওই পার্টি অফিসটা অচল হয়ে যাচ্ছে। তো সেই কারণে তারা খুলেছিল, আমরা গেছিলাম। আমরা যাওয়ার পরে আমরা বসেছি এবং পার্টির বিগত সামনে লোকসভা ভোটের কথা আলোচনা করেছি। কিন্তু যারা বলছে এইভাবে তাদের পিছনে মানুষ নেই, তারা বেকার, তারা জবরদস্তি পার্টি অফিসটাকে দখল করে রাখতে চাইছে। কার্যালয় দখলের বিষয়ে অঞ্চলের নেতাকর্মীরাই বা কি জানাচ্ছেন। ওটা শ্যামবাজার মেন একটা পার্টি অফিস আমাদের কার্যালয় করা হয়েছিল, ওটা চালাচ্ছিল প্রাক্তন প্রধান, তারা সব ছিল। এখন এদালিন দেখছি তাদের কাছে লোকজন নাই, পার্টি অফিসটা অন্যরকম সিস্টেম হয়ে যাচ্ছে। এই যে অঞ্চল সভাপতি যে কথাটা বললো যে ওখানে একটা বিজেপির মারাত্মক ঘাঁটি, অতএব একটা বড় কার্যালয় পার্টি অফিস ওখানে বন্ধ হয়ে পড়ে আছে। ওই হিসাবে কালকে দেখেছি ওদেরই একজন যে ঝাটপাট দেয় সে খুলেছে, দেখেছি লোক নাই, আমাদের কোনো লোকজন যায়নি। অঞ্চল সভাপতি যে বসেছে, বসার পর আমাদেরকে যখন বললো যে তোমরাও ওই পার্টি অফিস থেকে কিছু এসো, এসে এই পার্টি অফিসটাকে আমরা চাঙ্গা করবো, সেই হিসেবে আমরা 10-15 কালকে গেছিলাম। ওখানে নাকি বলেছে যে বোমবাজি করেছে, পার্টি অফিস জোর করে দখল করেছে, কিন্তু পাশাপাশি দোকানদাররা আছে তারা বলবে, এবং পার্টি অফিস সবারই অধিকার আছে। তৃণমূল কংগ্রেস যারা করে তারাও আসুক, আমাদেরও অঞ্চল সভাপতি থাকবে, প্রধান থাকবে, উপপ্রধান থাকবে, সবাই মিলে বিধানসভা সামনে নির্বাচন ভোট এসছে, কিভাবে সরকারকে আগাতে হবে। সরকার যেহেতু আমাদের গোঘাটে এমএলএ হারা আছে, এমপিকে কীভাবে আমরা ভোটে লিড দেবো, সবাই মিলে আলোচনা করে ও কার্যালয় পার্টি অফিস থেকেই আলোচনা করা হবে। ঘটনার বিষয়ে বিজেপি নেত্রী দোলন দাস কি বললেন শুনুন। শ্যামবাজার অঞ্চলে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, আপনারা জানেন 2024-এ যে লোকসভা আছে, এই লোকসভা আরামবাগ লোকসভা বিপুল ভোটে
বিজেপি জয় জয়কার হবে এবং তৃণমূলের ভরাডুবি হবে। তাই ভয় পেয়েছে তৃণমূল। এখানে নতুন এবং পুরনোর যে গোষ্ঠী, সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তৃণমূল দলটা কোনো সভ্যতা ভদ্রতা জানে না। যে দলটা আনকালচার দল, সেই দলটার নামই হলো তৃণমূল দল। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।